স্বনির্ভরতার লক্ষ্যে ঝালদায় অনুষ্ঠিত হলো কর্মশালা। এই বিষয়ে উদ্যোক্তা ডাক্তার মাহাতো জানান, খেজুর বেরিয়া পিতাজি উন্নয়ন সমিতির পরিচালনায় ও কেন্দ্র রাজ্য এমএসএমইর উদ্যোগে ঝালদা কোঅপারেটিভ কমিউনিটি হলে জেলার অন্যান্য ব্লকের সাথে ঝালদা ১ নম্বর ব্লকের বেকার যুবক যুবতীদের যারা ব্যবসায় আগ্রহী তাদের নিয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হলো, যেখানে সংস্থার কেন্দ্র রাজ্য ও জেলা আধিকারিকগণ উপস্থিত ছিলেন। উদ্দেশ্য জেলার যুবক যুবতীদের স্বনির্ভরতার পথ দেখানো। আজকের এই কর্মশালার উদ্দেশ্য কিভাবে ব্যবসা শুরু করবেন, কি ব্যবসা করবেন, কিভাবে ঋণ পাওয়া যাবে, কোথায় যোগাযোগ করতে হবে, এই নিয়ে আজকের কর্মশালা। এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সমাজসেবী জগদীশ মাহাতো। আজকের অনুষ্ঠানটা আমরা রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্টের দিক থেকে একটা মানুষের এমএসএমই ডিপার্টমেন্ট থেকে একটা ট্রেনিং দেওয়া হলো যে নিজের পায়ে দাঁড়াতে পারে মানুষ, বিজনেস করতে পারে। এমএসএমই থেকে এখান থেকে 35%-এ যে সাররা এসেছিলেন আমাদের এমএসএমইর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এবং পুরুলিয়া জেলার যিনি ডাইরেক্টর আছেন ডিআইসি, উনিও ছিলেন, আমাদের ঝালদা ব্লকের আইডিও ছিলেন বুদ্ধবাবু। তো তারা সবাই অবশ্য বক্তব্য শুনেছেন। তো আমাদের এটাই একটা উদ্যোগ আর কি, এই আমাদের যে এলাকার মানুষ, পুরুলিয়া জেলায় পিছিয়ে পড়া জেলা, তারা কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারে আর নিজের পায়ে পা মিলে সবাই একসাথে চলতে পারে। তার জন্য কিন্তু আমরা আজকে এই ট্রেনিংটা আমন্ত্রিত করেছি। সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকারের যে এমএসএমই দপ্তরের যে অফিসাররা আছেন তারা সবাই এসেছিলেন। আজকে আমাদের যে একদিনের অন্তর্বর্তী অ্যাওয়ারনেস প্রোগ্রাম আয়োজিত হলো, এটা হচ্ছে মেনলি আমাদের ক্ষুদ্র কুটির শিল্প যাদের আছে তাদের মিনিস্ট্রি অফ এমার্জেন্সি থেকে কী কী সহায়তা দেওয়া হয়, কীভাবে সাহায্য করা হয়, ব্যাংকের লোন করে পাবে। এখানে আমাদের ডিআইসি আধিকারিকও ছিলেন, এবিআইপি আধিকারিকও ছিলেন, এবিআইসি আধিকারিকও ছিলেন। একদিনের পরামর্শ করতে আমরা সেটাই বরাদ্দ দিয়েছি। কী কী সুবিধা আছে এতে? আমাদের বিভিন্ন স্কিম রয়েছে, যেমন প্রোক্রিউরমেন্ট মার্কেটিং সাপোর্ট সাবসিডি পাওয়া যায়, ঋণ আছে, জেড স্কিম আছে, পিএফএল জিপি আছে, আরও বিভিন্ন ধরনের স্কিম আছে। এমএসএমইতে হেল্প করেছে। জেলা থেকে এই ব্লক এসেছি একটাই বার্তা দিতে যে হতাশা হওয়ার কোনো কারণ নেই, আমরা আছি। তো স্বনির্ভরের লক্ষ্যে যদি আমাদের এখানে যে প্রাকৃতিক সম্পদ তার থেকে যদি কোনো প্রোডাক্ট তৈরি করে এবং তার বাজার, তার মেলাতে পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারবো। একজন লোক 50 লক্ষ টাকা পর্যন্ত উৎপাদনমূলক অথবা যদি পরিষেবামূলক হয় তাহলে 10 লক্ষ টাকা পর্যন্ত আমরা লোন দিতে পারবো। সেক্ষেত্রে টোটাল প্রজেক্টের কস্টে 35% আমরা সাবসিডি হিসাবে দেবো। সেই জন্যই আমরা এই বার্তাটা দিচ্ছি। তাছাড়াও উচ্চ প্রকল্প যদি সেলফ হেল্প গ্রুপ থেকে আরম্ভ করে যদি তৈরি করে, যেমন আমরা কিছুদিন আগে বলরামপুরে আবিরের তৈরি করেছি, কিছু শালপাতা তৈরি করি, তার তৈরি করে যেটা আমরা ইস্কন পর্যন্ত গিয়েছি। আমরা বাড়িতে মহন্ডিতে আমরা তাঁতের কাপড় থেকে ফেব্রিক পর্যন্ত আমরা তৈরি করেছি। ঠিক এই রকমের এইখানে যে প্রাকৃতিক সম্পদ আছে সেইখানে নিয়ে যদি কোনো প্রোডাক্ট তৈরি করে, তার জন্য আমরা এই বার্তাটা আজকে সম্ভাব্য শিল্পোদ্যোগীকে এই দিতে। এই উদ্যোগ যারা বিশেষ করে উদ্যোগ নিয়েছেন, আমাদের ডাক্তার মাহাতো সমেত এই এলাকার বিভিন্ন কর্মীরা, তারাকে আমি সাধুবাদ জানাই যে একটা নতুনত্ব জিনিস আমাদের এলাকায় এনে কিভাবে মানুষকে স্বনির্ভর করা যায় তার একটা পথ দেখাচ্ছে। এটার জন্য সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।